আজ আমি আপনাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের 10টি বাণী শোনাব, যা শুনে আপনার মন ও আত্মা পরিশুদ্ধ হয়ে যাবে। তবে বলবো, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় শ্রীরামকৃষ্ণদেব। শর্টসের ভিডিওটি দেখলে বড়তে গিয়ে দেখে আসুন, আশা করি হতাশ হবেন না। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত, কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে। অর্থাৎ যখন আপনারা সত্যি কথা বলবেন তখন কিন্তু অত্যন্ত শান্ত হয়ে বলবেন, উগ্রতা একদমই দেখাবেন না। তিনি আরও বলেছিলেন, ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কোণায় আছেন, কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এজন্যেই ভগবান রূপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা। অর্থাৎ আপনি যদি একবেলা ভগবানকে সেবা নাও দেন, কোনো যায় আসবে না। তবে আপনি যদি একবেলা এক ক্ষুধার্ত মানুষকে খাওয়ান, তবে ভগবান কিন্তু ঠিক আপনার ডাকে সাড়া দেবে। তিনি বলেছিলেন, পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে, কিন্তু এইরকম হয়তো কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব। অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে আমাদের পবিত্র হওয়ার জন্যে বা পরিশুদ্ধ হওয়ার জন্য কোনো গ্রন্থের প্রয়োজন নেই। আমাদের মনকে, আমাদের চিত্তকে শুদ্ধ করতে হবে। শ্রীরামকৃষ্ণদেব আরও বলেছিলেন, ভগবানের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাকে কি নামে ডাকো এবং কিভাবে তার পুজো করো, এটা কোনো বড় বিষয় নয়। গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাকে নিজের ভেতর কতটা অনুভব করো। অর্থাৎ ভগবানকে ডাকার জন্য কোনো নামের প্রয়োজন নেই। যে কৃষ্ণ সেই তো কালী, আবার শিব ও দুর্গায় তো এক। তাহলে কোন নামে ডাকবো আমরা? শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, সংসারের চারিদিকে যাত্রা করে ফেলুন, কিন্তু তাতেও আপনি কোথাও কোনো কিছুই পাবেন না। যেটা আপনি প্রাপ্ত করতে চান সেটা তো আপনার মধ্যেই সর্বদা বিরাজমান। আচ্ছা, আপনাদের একটা কথা মনে পড়ে? আমরা বলে থাকি নর মানে নারায়ণ, অর্থাৎ মানুষের মধ্যেই কিন্তু নারায়ণের বাস। তাই জন্য ভগবানকে খোঁজার জন্য আপনাকে এদিক ওদিক সেদিক যেতে হবে না, ভগবান তো আপনার মধ্যেই আছে। তিনি বলেছিলেন, তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও, কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায় না। ঠিক এইভাবেই অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই। আমরা কেন ভগবান দেখতে পারি না জানেন? এটাই বলেছেন শ্রীরামকৃষ্ণদেব, আমাদের ভেতরে ভগবানকে প্রাপ্তি করার মতো কোনো শক্তিই নেই। ঈশ্বরকে প্রাপ্ত করা অনেক বড় কথা, তাকে প্রাপ্ত করা যায় না, করে নিতে হয়। আমাদের মন চিত্ত এতটাও শুদ্ধ নয় যে আমরা ভগবানের দর্শন পাব। তাই তো এই কথাটি শ্রীরামকৃষ্ণদেব বলেছেন। তিনি আরও বলেছিলেন, কেউ দুধ শুনেছে, কেউ দুধ খেয়েছে, কেউ দুধ দেখেছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জানা হয়েছে। তেমনি ঈশ্বর দর্শন করে তার সহিত আলাপ যেন তিনি পরমাত্মীয়, এর নামই বিজ্ঞান। মানে আমরা ঠাকুরের নাম গান করি, অর্থাৎ আমরা তো ঠাকুরকে পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না, তবে আমরা যদি সেইভাবে ঠাকুরকে ডাকতে পারি, যেভাবে ডাকলে তিনি আমাদের ডাকে সাড়া দেবেন, তবে কিন্তু আমাদের পরিপূর্ণতা লাভ হবে। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন,
প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগতে ভুল হয়ে যাবে, এত ঈশ্বরে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে যমুনা দেখে। দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরেও মমতা থাকবে না, দেহাত্মবোধ একবারে চলে যাবে। এবং সর্বশেষ কথা যেটা আমি শোনাবো, শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান, তবে তার বহিঃপ্রকাশ মানুষের মধ্যে সর্বাধিক। তাই মানুষকে ঈশ্বর হিসেবে সেবা করো এবং মনের ভেদকে দূরে সরাও। তিনি বলেছিলেন, যত মত তত পথ, অর্থাৎ ঈশ্বরের অনেক নাম আছে এবং তাকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যায়। তিনি আমাদের মা, আর আমরা সবাই তার সন্তান। তবে বুঝলেন তো শ্রীরামকৃষ্ণদেবের বাণীগুলি? ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এই পর্যন্তই। থাকুন ভক্তির সাথে, ভক্তের পাশে।